আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে বাবু ভাই। তো আজকে কৃষি বিষয়ে কিছু কথা বলবো। কৃষিতে যেমন লাভ তেমন লস। দেখেন লসের পরিমাত্রাটা কেমন আমি আপনাদেরকে দেখাই, আমার সাথে থাকেন। এই যে দেখেন এদিকটা এটা তিতাকল্লা করা হয়েছে, তো এখানে অনেক সুন্দর তিতাকল্লা হয়েছে। তো মাশাআল্লাহ এই ফলনটা ভালো হয়েছে। তো আপনাদেরকে লসের যে পরিমাণটা এটা দেখাই, চলেন। এই যে দেখেন লসের পরিমাণটা, এটা কিন্তু একটা চারা কিন্তু আপনার 5 থেকে 6 টাকা পর্যন্ত খরচ হয়েছে। এটা কিন্তু কলবের চারা, এটা হলো টমেটোর চারা, ঠিক আছে। তো এটার নিচে কিন্তু দেখেন এটা কিন্তু মারা গেছে, এটা মূলত মারা গেছে। আর এটা শিকড়টা কিন্তু আপনার কাটা ঘুরে গাছ আছে না, কাটা ঘুরে গাছের, আর উপরেরটা হলো টমেটোর চারা, ঠিক আছে। আর এটা কলব দেওয়া। তো একটা চারা 5 থেকে 6 টাকা খরচ হয়েছে। তো দেখেন মিনিমাম প্রায় লাখ টাকার মতো ইনভেস্ট করা হয়েছে শুধু এই জায়গা নিয়ে। আবার এই দিক দিয়ে দেখেন এটা মোটামুটি সফলতা দিকেই আছে। এই দেখেন এটা কিন্তু কলবের ছাড়া, ঠিক আছে। এই যে এটা কিন্তু আপনাদের দেখায়, এই যে এটা কিন্তু কাটা গাছ, ঠিক আছে। এটা কাটা গাছ। আর এই থেকে যে জন্য দেখতেছেন জোড়াটা, এই জোড়াটার নিচের হানি হলো কাটা গাছ আর উপরের হানি হলো টমেটো গাছ। তো এটা কিন্তু কলবের চারা, ঠিক আছে। এই চারাটা রোপণ করতে প্রায় 5 থেকে 6 টাকা। আর যেমন তো ফসল না আসবে এখন তো প্রত্যেক দিন বীজ দেওয়া লাগবে, কত টাকা খরচ হয় ভাই, এগুলো আপনাদেরকে কীভাবে যে বুঝাইব। তো এদিকে দেখতেছেন এনে প্রায় বিঘার হিসাবে 4 বিঘা জমি হইব, আপনার 4 বিঘা জমিন হইব। এনে তিতাকল্লা করা হয়েছে। তো মাশাআল্লাহ এই ফসলটা অনেক সুন্দরী, অনেক ভালোই হয়েছে। তো এই দিক দিয়ে অনেক লস। তো ওই যে অতিরিক্ত গরমের কারণে এই টমেটোর চারাগুলা এভাবে মায়ের দিকে আগে যাচ্ছে। আর এইটা আপনার ওই রোদের আগে এই সাইডটা রোপণ করা হয়েছিল, এটা মোটামুটি ভালো আছে, ঠিক আছে। তো আবার দেখেন বৃষ্টির পানি জমে গেছে গা, ঠিক আছে। ক্ষতির সংখ্যাটাই বেশি, লাভের সংখ্যাটা খুবই কম, ঠিক আছে। যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদেরকে পুরো জমিটা একটু ঘুরায় দেখাই। এই যে এটা হলো এন থেকে দেখেন, এটা শুরু, এনে অনেক জমিন, ঠিক আছে। এই দেখেন, ঠিক আছে। তো এই দিকের হানি ভালো হয়েছে, ওই দিকের হানি লস।